কি ভাবছো? এত নাচানাচি করে রেডি হচ্ছি, কোথাও ঘুরতে যাব? না না, একদমই ভুল ভাবছো। এই রেডি হওয়ার কারণ একটাই, খালি ডিউটি আর ডিউটি। ইভিনিং মর্নিং নাইট ডিউটি করতে করতে জীবন যৌবন সব শুকিয়ে তেজপাতা হয়ে যাচ্ছে। রাতে এসে ঘুমাচ্ছি ডিউটি করে, সকালে উঠতে না উঠতে আবার ডিউটি চলে যাচ্ছি, শুধু ডিউটিই করে চলেছি। আরে না না, ভুল ভাবছো। আমি কোনো ক্রিমের অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছি না। ক্রিমটা আসলে একটু বেশিই পড়ে গেছে। দাঁড়াও দাঁড়াও, গোবর লেপার মতো মুখে এটা একটু ভালো করে লেপে নিই, আর ভালো করে এটাকে ঘষতে হবে, তবেই না পুরোটা স্কিনে অ্যাবজর্ব হয়ে স্কিনটা গ্লো করবে ফেয়ার অ্যান্ড লাভলির মতো। আরে ঝামা দিয়ে স্কিনটাকে ঘষার মতো বহুবার ঘষার পরে তবে গিয়ে ক্রিমটা পুরোটা উঠলো। এরপরে একটু কাজল আর একটু লিপস্টিক দিয়ে নেবো। তারপর আর কি দরকার, আমাদের তো মেকআপের দরকার নেই, এই দু একটা জিনিস হলেই হবে। মেকআপ করলেও যা প্যাঁচার মতো লাগবে, না করলেও তাই প্যাঁচার মতো। সুতরাং টাইম আর পয়সা দুটোকে নষ্ট করে লাভ নেই। তার থেকে 2 সেকেন্ডে তুমি একটা ফেসবুকে ফিল্টার লাগিয়ে নাও, সুন্দর দেখতে হয়ে যাবে, চাকাচাক লাগবে। আরে এখন তো তাও বহুত সেজে ডিউটিতে যাই। আগে যখন স্টুডেন্ট ছিলাম তখন আমাদের না ছিল লিপস্টিক, না ছিল কাজল, না ছিল নেল পলিশ কিছু অ্যালাও। আমরা তো এমনি ক্রিমটা মেখে জাস্ট বেরিয়ে পড়তাম। যদি কেউ ভুল করে নেল পলিশ বা কাজল পরা চোখে ধরা পড়তো, তাহলে সিনিয়র্স আর টিচারদের হাতে তো খুবই বকা খেতে হতো। ভীষণ আফসোস হতো। সবাই কলেজে যাই কত সুন্দর সেজে গুজে সুন্দর করে, আর আমরা কলেজে যেতাম মনে হচ্ছে সদা সন্ন্যাসী বিধবার মতো। এত আফসোস হতো, কিন্তু তাই বলে কি আমরা সাজতাম না? আরে কলেজের আমাদের আগমনী বিভিন্ন প্রোগ্রামে, সরস্বতী পুজোতে আমরা ভীষণ ভীষণ সাজতাম, এবং তখন কেউ আমাদের কিছু বলতো না। হ্যাঁ হ্যাঁ, অনেক বলেছি কথা। এবার কিন্তু আমার ভীষণ দেরি হয়ে যাচ্ছে। এত বকবক করলে দেরি হবেই না কেন? এই যে বেরিয়ে পড়েছি রাস্তা দিয়ে। আর এখন কয়দিন যা বস্তা পচা গরম পড়েছে সে আর বলার নয়। ছাতা টাঙিয়ে সবাই বাইরে বেরোও আর প্রচুর জল খাও। টাটা।